ভাত তো আছে, ভাত আর এখন করার সিন নেই, যতটুকু আছে যতটুকু হয়ে যাবে, গরম বসাবো। আর কালকে রাত্রে মাংস আনা হয়েছিল, অনেকদিন পর মাংস এসছে, প্রায় ধরো যে 25 দিনের মাথাতে মাংস এসছে, আর কিছু সবজিও এসছে। তো দীপ বললো যে তাহলে মাংস নিয়ে নিই অল্প করে। আমরা হ্যাঁ অল্প করে নাও, বেশি নিতে হবে না, যা যতটুকু 2 টাকা 1 টাকা থাকে, কখন কোন সময় লাগে না থাকে, কেন এখনও তো পেমেন্ট করেনি আমাদেরকে। তো সেই হিসাবে 1/2 কিলো মাংস কালকে নিয়ে আসা হয়েছিল। তার মধ্যে মাংসগুলোকে বলে না যে যখন যেরকম তখন সেরকমভাবে চলে, আর ঠিক মাংসগুলো পিসগুলো যেগুলো ছিল সেগুলো ঠিকই ছিল, কিন্তু আমি আরও ছোট ছোট করলাম, যে যাই হোক দুটোর জায়গায় যেন আরও দুটো পরে 4টে হয়ে যায়, এইভাবে আমি এই ছোটো ছোটো পিস করে কালকে রান্না করেছিলাম। তার মধ্যে থেকে দুটো বড় 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 বলতে কি মিডিয়াম সাইজের পিস আমি জোরের জন্য রেখে দিয়েছি, যে আজকে ও খাবে বলে। কালকে আমি দিয়েছিলাম ওকে মাংস, ও খেয়েছে। কালকে একটু ভাতটা ওকে বেশি দিয়েছিলাম, অনেকদিন পর হয়েছে তো, ওটা তো ইচ্ছে করে। আমাদের একটা নয় চলে যাবে, কিন্তু ওর ঝামেলা নেই, কিন্তু তার সত্ত্বেও কোথাও না কোথাও একটু মনটা খারাপ করে ওর জন্য, যাতে ঠিকঠাকভাবে খাওয়াতে পারছি না বলে। আর ডিমটাও খেতে চায় না, আগে গোড়ায় যেহেতু ছোটো থেকে ওর ডিমই ধরে না, ওকে তো আমি 1 বছর পর থেকে মাছ মাংস ধরিয়েছি, নাহলে দুধ ডিম এই সবজি চলেছে। সেই জন্য হয়তো মাছ মাংসের প্রতি অতটা লোভ নেই, কিন্তু কোথাও না কোথাও তো ইচ্ছে তো করে না, ওরা তো মুখ মানে না। ওই দই ভাত খাচ্ছে, দুধ ভাত খাচ্ছে, আলু সিদ্ধ ভাত পছন্দ করে, সেটা খাওয়ানো হয়েছে। মানে এই কটা দিন 25টা দিন এইভাবে চলা হয়ে যায়। তা আমরা তো যেমন তেমন করে চলে যাচ্ছি, কিন্তু ওকে তো আর রাখা যায় না। লঙ্কা পেঁপে, কালকে লাউ পাইনি, একটা বেগুন নিয়ে এসেছি, বেগুনটা ভাজা করব। বেগুন ভাজা খেতে ইচ্ছে করছে খুব। কালকে রাত্রে রুটি করেছি মশলা দিয়ে, কটা দিন ধরে মশলা রুটি খাওয়ার জন্য মনে হচ্ছে আত্মাটা একদম ওই রুটির মধ্যেই পড়েছিল। অল্প ঢ্যাঁড়স নিয়ে আসা হয়েছে, পটল, কুমড়োটা এখন আর লাগছে না, ভরে দেবো ফ্রিজে কালকে রাত্রে এই কারণে ভনে ডিপ রোস্ট করা হয়েছিল। তো ওই কি হয়, বরফ জমে যায় পরের দিন সবজি টবজি থাকলে, ওই জন্য বাইরে রেখেছি। থাক, বেগুন ভাজা করি, একটু পটল দেই, আলু তো নেই, আর কি দিয়ে করব, একটু আলু না দিলেও তো হয় না, একটু পেঁপে দেই, এই দিয়েই করি। পুরো বেগুনটাতেই পোকা, পুরো বেগুনে কাটতে কাটতে এই যে এইভাবে বেরালো। এইভাবে বেগুন ভাজা খেতে ভালো লাগবে তো, যাই হোক খেতে যখন ইচ্ছে করছে খেতে তো হবেই, এইভাবেই খাবো, আর কী করার আছে, আর কিছু করার নেই। কাটতে কাটতে পোকা বাদ দিতে দিতে এরকম। রাত্রেবেলা না এই এক সমস্যা বেগুনের, নিচ্ছিলাম না, বলে যে নাও নাও, পোকা টোকা কোনো কিছু হবে না, তাও বাঁচতে বাঁচতে এটাই হাতে এসছিলো, দেখে নিলাম তো, আর কি করার, কিছু করারই নেই আর। একটা কাঁচা লঙ্কা হলে বেশ ভালো হচ্ছে, লবণ তেল কাঁচা লঙ্কা। এই যে কাপটা দেখতে পাচ্ছ, চায়ের কাপটা, সেই কাপের গাছটা আমার জন্যই হয়েছে, আমার একটু ভুলের জন্যে। এই ঘরে রাখবো আমি ঝাড় দিয়ে দিই, ঝাড় দিলে তো গাছের পাতাতে জল থাকবে, ঘরে রাখবো ঝাড় দেবো, ধুলোগুলো আবার এসে বসে যাবে, এ বলে বেলকানিতেই আমি ধুয়ে টুয়ে সব কিছু রেখেছি। কে জানে এমন একটা দমকা হাওয়া দিল, সেই হাওয়াতে পুরো কাচের গ্লাসটা মানে ফেলে, গ্লাসটা চলে গেল সেটা ঠিক আছে, কিন্তু গাছের পাতাগুলো যে এইভাবে নষ্ট হয়ে যাবে বুঝতে পারিনি, পড়ে পুরোটাই একদম কেটে কুটে একদম নষ্ট হয়ে গেল। গ্লাস আনবানবো করছি একটা গাছে, সেটাও আনতে পারছি না, ভুলে যাচ্ছি, মনে থাকছে না। এই ভুলার জন্যেই, এই একটু ভুলে যাওয়ারতেই আমার এত বড় একটা ক্ষতি হয়ে গেল গাছটা। পটল আর পেঁপে দিয়ে করেছিলাম ডালিয়া, আর বেগুনটা তো দেখতেই পেলে যা অবস্থা হয়েছিল। একটু সামান্য ঘি নেব, জোটোকে দিয়ে দিয়েছি, জোটো খাচ্ছে, ওকে অনেক তেল মারতে হলো, খেয়ে নিই। দীপ এখন খাবে না বললো, তো যখন খাবে ও খেয়ে নেবে। বৃষ্টির মধ্যে এখন যাচ্ছে ওই জায়গাটার নাম ভুলে যাই আমি, রানীকুটি।
মানে এত বছরে আমি কোথাও কোনো একটা জায়গায় পছন্দ মতো খাবার পেয়েছি। হ্যাঁ, সেটা অনেকটাই দূরে, কিন্তু কিছু করার নেই। কিন্তু বৃষ্টির মধ্যে দ্বীপ ওখানে যাচ্ছে আমার জানা নেই। আমি এই রাস্তা দেখে বলছি তুমি ওখানে যাচ্ছ, বলছে হ্যাঁ। তো আমি একটা যাই হোক শব্দ বার করেছি, আমি নিজে থেকে ওটা আমি তৈরি করলাম, দুটো শব্দ এক জায়গাতে করলাম। তো বৃষ্টির মধ্যে অত দূর কে যায় বলো তো, অনেকটা দূর, সেই টলিগঞ্জ পার করে এখানে আছে। টলিগঞ্জ না টালিগঞ্জ? টালিগঞ্জ পার করে না, রানীকুটির সামনে, টালিগঞ্জ তারপরে। ও আচ্ছা, সরি মাই মিস্টেক, সরি, আমায় ক্ষমা করে দাও। তো যাচ্ছি ওখানে, এত সুন্দর, এত টেস্ট লেগেছে। আমাদের মালদাতে রাজধানী বলে একটা নাম আছে সিঙ্গারার দোকান, মানে মিষ্টির দোকান রাজধানী, ওখানে ফেমাস সিঙ্গারা। তো সেই সিঙ্গারার স্বাদটা ঠিক আমি এই জায়গাটাতে পেয়েছি। একটু দামটা বেশি, কিন্তু দাম দেখলে হবে না, আমি যে টেস্ট পেয়েছি সেটাই তো অনেক। ওখানকার কচুরিটাও খুব সুন্দর করে, কচুরি তরকারি যেটা দেয় দারুণ টেস্ট, দারুণ। তো সেখানেই যাওয়া হচ্ছে, বৃষ্টি না হলেই হলো। দেখাবো। আচ্ছা, দীপ বলছি তোমাদের দেখাবে। আচ্ছা দেখাই যাকো কত দূর কী করছে, কেন তোমরা ভালো করে জানো যে ও মুখে বলতেই পারে, কাজে কিছু নাই। বরঞ্চ আমি যেটা বলি তার ডবল করে দেখা যাবে, সে যেটাই হোক। ঝামেলা থাকলে তো আমি আগেই থাকি, আর যেখানে বলি যে না আমি থাকবো না ঝামেলাতে, তো সেখানে আমি একেবারেই থাকি না, আমি 10 হাত দূরে থাকি। যদি ভেবে নিই যে আমি করবো, তাহলে দ্বীপের বাড়ির কারোর ক্ষমতা নেই আমাকে আটকে রাখবে। দ্বীপও ভালো করে জানে। এই গলি গলি নিয়েছো, এই এক বড্ড জ্বালা আমার, এই গলি আমার অপছন্দ একটা, প্রচণ্ড দেরি হয় এই গলিতে। বারবার ফোন করছে, একটা ভয়ের কারণ হলো দ্বীপ যে জুতোটা পরে এসছে, আমার ওটা থেকে বেশি ভয় লাগছে। এছাড়া আমার কোনো কিছু ভয় নেই। কেননা কেননা ওই না জল পড়লে পা দেখা যাবে, যায় ঠিক। যাই হোক, আমি তো দাঁড়িয়ে গেছি, বাইক একবার দাঁড়িয়ে যাই, বলা যায় কি কখন কি হয় না হয়। কারণ বৃষ্টির দিন যতক্ষণ ভিজে পুরো স্লিপ কাটতে চাচ্ছে, পানি কোথায় যায়নি। যাই হোক কিছু হয়নি, মানে আমরাই যা বুঝতে পারলাম যে টাকা তুলতে পারি। বৃষ্টির দিনে এটাই একটা ভয়, তাছাড়া দেখা যাক দীপ কত ভিডিও করছে। বললো না খেয়ে নেওয়ার পরে পরে খাচ্ছে কেমন করে, তুমি দেখো ভিডিওটা। ডগম করে মুখের মধ্যে পড়ে নিয়েছে, যে নিয়ে নিয়েছি, গরম, প্রচণ্ড গরম হয়ে আছে। দীপ দুটো নিয়েছে, আমি দুটো নিয়েছি। করেছিলাম মনে হয় এমনি আগে একবার দোকানটা। কোন দরকার পড়েছে জুম করে দেখাবার, দেখে নিয়েছে তুমি কত করেছো, সবাই দেখে নিয়েছে ভালো করে। মুখ বাতিলা, বললাম না বাতিলা, মুখ বাতিলা। চলো, ও হেলমেট করতে হবে। এইমাত্র বাড়ি আসলাম, বাড়ি অনেকক্ষণ আগেই আসতাম, একটু কারণে আসলাম। সব দিকে ভোগ দিচ্ছে, আমার মনে হয় আজকে লাস্ট সোমবার শ্রাবণ মাসে, তার জন্য হয়তো সব দিকে ভোগ দিচ্ছে। আর এত লাইনের ভিড় যে কি বলবো। এবার দেখবে ভোগ দেখলে এবার একটু লোভ আসে, তো দীপকে বললাম এগুলো তো প্রচুর লাইন, চলো একটু রাস্তা দিয়ে আস্তে আস্তেই যাই, যেখানে ভিড় কম পাবো সেখানেই নেব। তো বাড়ি আসার পথে দেখছি যে নেই আর, মানে সব দিক ছেড়ে চলেছি, আবার অত দূর যাবো। দিয়ে আবার কি মন হলো, আনলাম থামো একটু বাদিকে যে রাস্তাতে চলো তো, ওখানে আরেকটি মন্দির আছে। হ্যাঁ, ওখানে গিয়ে দেখছি যে দিচ্ছে। তো যাই হোক, ওখানেও প্রচুর লাইন, মানে প্রচুর লাইন দিয়ে না পারতে দিয়ে বলে থামো একটু এগিয়ে যায়। হ্যাঁ চলো, আর একটা আছে, যদি হলো তো হলো, না হলে আর হবে না। জাস্ট একটু আগে দেখছি ওখানে একেবারেই কোনো রকম লাইন ছিল না, মানে যে যেভাবে যাচ্ছে নিয়ে চলে আসছে। তো আমিও সেভাবেই আর কি নিয়ে চলে এলাম। যে এর মধ্যে আছে, বেশি নেই, অল্প অল্প করে দিয়েছে। সে ভোগ অল্প হলেও অনেক। তো ওই প্লাস্টিকটা কোথায় পেয়েছি, প্লাস্টিকটা আমি নিয়ে গেছিলাম আমার পকেটে, যে বৃষ্টির সময় বলা যায় না, এখন বৃষ্টি নেই, বন্ধ আছে। এবার যাওয়ার সময় বৃষ্টি পাই কি, আসার সময় বৃষ্টি পাই, ফোন আছে, ফোনটা তো আমাকে বাঁচাতে হবে। সে বলে আমি দুটো এরকমই ছোট প্লাস্টিক আমি পকেটে ভাঁজ করে নিয়ে গেছিলাম। তো যাই হোক, সে তার মধ্যেই একটা প্লাস্টিক আমার এই ভোগ আনার কাজে লাগলো, এটাই।
তো দীপ বলছে প্লাস্টিকও নিয়ে এসছো তুমি, তুমি কি আগে থেকে মাথায় নিয়েছো? আমি বলছি, না না, বৃষ্টির জন্যই আমি নিয়েছিলাম, যে খুব যদি বৃষ্টি হয়, ভিজতে যদি ইচ্ছে করে, বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করে, তো কখন কি মানে মুড চেঞ্জ হয় না হয়, তার যদি ভিজতে ইচ্ছা করে তাহলে না ভিজবো, ফোনটা প্লাস্টিকের মধ্যে মুড়িয়ে পকেটে নিয়ে নেবো। তো এই বলে দুটো নিয়ে এসেছিলাম, তোমার একটা আমার একটা, যে ছোটো ছোটো ফোন, এই ছোটো ছোটো প্লাস্টিক দুটো ফোন তো নাও আনতে পারে, একটা হয়তো হবে, তো সেভাবে। তো বলছো আচ্ছা, তো আসলাম। ও ওর কাজ আছে বললো, বললো আমি আসছি তুমি যাও, আমি এলাম। তো পরে আসছে, এখন একটু গেট খুলবো, জোরেও বসবে, বেশি বাজবে না, 8:30 হয়তো বাজবে, 8:30 বাজে, তাও 8:30। কিছু বলবো তুমি? গেট খুলবো, গেট খুলবো, গেট খুলবো। খেলবে এখন, খেলবে। ধোঁয়া ওঠা খিচুড়ি এখনই খেয়ে নেবো, দেরি করব না। আলুর দম দিয়েছে, ওই একটা করে আলু দিয়েছে, তরকারি তো সবাই জানো যে অত পোষানো যায় না, আর একটু আলু। এই যে দীপ খাবে না, রেখে লাভ নেই, তো আমি এখনই গরম গরম খেয়ে নেবো। দুপুরে রান্না তো দেখিয়েছিলাম, কিন্তু পুরোপুরি রান্নাটা দেখানো হয়নি, জাস্ট বলাই হয়েছিল। বেগুন ভাজা তো অল্প আছেই, এতে আছে ডালিয়া, ঠিক না মানে কিছু একটা আলুর করা যেত, কিন্তু আলু ছিল না, তো যা ছিল তাই দিয়েই করলাম, ওই পেঁপে পটল টটল দিয়ে, দেখতেই পেয়েছো। খেয়ে নি, গরম আছে তো। বলা নাই কওয়া নাই, ঝাপ করে চলে আসলো বৃষ্টিটা, বলো এইভাবে জোরে জোরে নামলো বৃষ্টিটা। শুরু হয় না যে আস্তে আস্তে, তারপরে জোর হয় না, একদম ঝমঝমিয়ে নামলো, জোরও তাড়াতাড়ি করে বেরিয়ে দেখছে। লে লে। বাইরে গেলাম, অথচ নোংরার, যে নোংরাটা নিয়ে যায়নি। এই দীপকে ফোন করব, যদি বৃষ্টি না হয় তো ঠিক আছে, না হলে আর